যে এরা ক্ষমতায় আসে, বিদেশে বাড়ি করে, টাকা চুরি করে, এদের তো কোনো বিচার হয় না। বিচার হলে কেউ ক্ষমতায় আসতে চাইতো না। এই যে দৈনিক মারামারি হচ্ছে, নিজের দলের লোক নিজের দলের মারতেছে ক্ষমতার কারণে। দৈনিক 50-60 জন 70 জন বাবার কাছ থেকে মেরে নিয়ে যে ধর্ষণ করতেছে, এদের কোনো বিচার হচ্ছে না। এদের বিচার করতে হবে। দেশের পরিস্থিতি বলতে আমি যা বুঝি যে বর্তমান যে অবস্থা, দেশ স্বাধীন হওয়ার প্রায় 56 বছর রানিং চলে। 56 বছর ধরে দেশের কোনো আমরা তো কিছুই দেখতে পারি নাই। আমাদের দেশের 56 বছর আগে যে অবস্থা আছিল, অন্য দেশেও এরকম একটা অবস্থা আছিল। ওই দেশগুলো আমাদের থেকে শতগুণ উন্নত হয়ে গেছে বর্তমান, কিন্তু আমাদের দেশ আগের মতোই রয়ে গেছে। এখানে যারা ক্ষমতায় আসে তারা তো দেশের কাজ করার জন্য আসে না, এরা সব ক্ষমতার জন্য পাগল। রাজনীতির মধ্যে এমন হওয়া যাবে যে সে দায়িত্ব মনে করে যে আমার এটা দায়িত্বটা পালন না হলে আমার বিচার হবে, আমার বিচারের মুখে মুখে দাঁড়াতে হবে। যদি কেউ এটা জবাবদিহি করতে পারে, তারা তো চিন্তা করে যে ক্ষমতায় গেলে তো কারো কাছে কোনো প্রশ্নের জবাব দেওয়া লাগে না, আমার উত্তর দেওয়া লাগে না। আমি কত টাকা নিলাম, কত টাকা খরচ করলাম, কত টাকা ব্যয় করলাম, এটার তো হিসাব দেওয়া লাগে না। আমি ক্ষমতায় আসলে আমার দলের লোক ভালো থাকবে, আর অন্য দলের লোক কিভাবে দমন করা যায় সেই চিন্তাটা সবারই। দ্বন্দ্বী প্রতিদ্বন্দ্বী দুইজনে যদি সম্মিলিতভাবে দেশের কাজ করে, তাহলে দেশ উন্নত হবে। এই যে এরা ক্ষমতায় আসে, বিদেশে বাড়ি করে, টাকা চুরি করে, এদের তো কোনো বিচার হয় না। বিচার হলে কেউ ক্ষমতায় আসতে চাইতো না। এই যে দৈনিক মারামারি হচ্ছে, নিজের দলের লোক নিজের দলের মারতেছে ক্ষমতার কারণে। দৈনিক 50-60 জন 70 জন বাবার কাছ থেকে মেরে নিয়ে যে ধর্ষণ করতেছে, এদের কোনো বিচার হচ্ছে না। এদের বিচার করতে হবে।